নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আমি আজকে ডিসেম্বর মাসে বোগেনভেলিয়ায় তোমরা কী পরিচর্যা করলে প্রচুর ফুল পাবে সেই পরিচর্যা নিয়েই তোমাদের কাছে হাজির হয়েছি। বন্ধুরা, সমস্ত গাছ দেখছো ফুলে ভরা, কিন্তু এই ফুল অনেক দিন থাকে আর খুব কম পরিচর্যায় লাগে, অল্প জল লাগে। এই গাছ আমাদের অনেকেরই পছন্দ। এই গাছ তোমরা এই ডিসেম্বর মাসে প্রচুর ফুল পেতে পারো। আগে যে ফুলগুলো ফুটে গেল সেই ফুলগুলো কিন্তু তোমাদেরকে অল্প অল্প করে কেটে দিতে হবে, ফুল সমেত পাতা। দেখো, আমি অল্প অল্প করে এই গোল্ডেন এই গাছটায় আমি কেটে দিয়েছি। গাছটি অসম্ভব ফুল হয়েছিল গাছের। এবার গাছটি পাতা কিছু এবং কিছু ফুল সব ঝরে গেল। তারপর আমি অল্প অল্প করে কেটে দিলাম, কারণ আবার প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুল আসার পরেই তোমরা দেখতে পাবে যে তোমরা যে অংশগুলো কেটে দিয়েছো সেখান থেকেই ফুলের আবার ওই রকম অংশ বেরিয়ে পড়েছে। কিন্তু ফুল আসার জন্য তোমাদের গাছে খাবার দিতে হবে। একটা খাবারেই তোমাদের কাজ মিটে যাবে, সে তোমরা জৈব দাও বা রাসায়নিক। দেখো, সমস্ত এই শুকনো ফুলগুলো তোমাদেরকে অল্প 1 ইঞ্চি সমেত কেটে দিতে হবে, আর শুকনো ফুলটা পুরোটাই কেটে দিতে হবে। তার সাথে 2টি পাতা অংশ থাকবে, এইরকম প্রথম অংশটা তোমাদের কেটে দিতে হবে। এই শুকনো ফুলগুলো গাছের মধ্যে থাকলে গাছের এনার্জি নষ্ট হয়ে যাবে, তার ফলে তোমাদের নতুন ফুল আর আসতে দেরি হবে। তাই গাছের এই প্রজাতির গাছ মানে কিছু প্রজাতি আছে যে তোমার সঙ্গে সঙ্গে ফুলটা অনেক দিন 1 মাস পর তোমার ফুলের পুরো পাপড়ি সমেত খসে পড়ে যাবে, আর কিছু আছে দেখো গাছের মধ্যেই শুকোতে থাকবে। তাই তোমাদেরকে দেখতে হবে, যেগুলো খসে চলে গেল তোমাদের তো ভালো হলো, কিন্তু খসে যাওয়ার পর সেই অংশটা 1 ইঞ্চি সমেত দেখে তোমাদের কিন্তু কাঁচি দিয়ে হোক বা কাটার দিয়ে হোক কিছু দিয়ে ওই অংশটা কেটে দিতে হবে। এই গাছে বিশেষ রোগ পোকা দেখা তো যায় না, শুধুমাত্র ওই একটি সমস্যা আছে, রুটের প্রবলেম হয়ে যায়। যদি তোমরা জল বেশি দাও বা কোনো কারণে রুটের জল যদি ড্রেনেজে জমে যায়, তো সেই অবস্থায় কিন্তু রুট ড্যামেজ হতে থাকে এবং গাছটি আস্তে আস্তে ঝিমিয়ে তোমার গাছটি নষ্ট হতে থাকবে। তাই তোমাদের আবার এই ডিসেম্বর মাসে ফুল পাওয়ার জন্য তোমাদের কিন্তু আগে পুরনো ফুলগুলো অবশ্যই কেটে ফেলে দিতে হবে। এটা কিন্তু একটা প্রথম ধাপ এই ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য গাছের। তো প্রথম ধাপটাই তোমাদের, আগে তো ফুল এসে গেছে, এই নিয়ে 3বার এই সিজনের ফুল হয়ে গেল, আবার একবার ফুল আসবে, তার জন্য তোমাদেরকে এই ব্যবস্থা নিতে হবে। আর মাটি তোমাদের অবশ্যই খুঁচিয়ে দিতে হবে, একটু ওপর নিচ করে দিতে হবে মাটিটাকে বরাবরই, এ তো আমি বলেই থাকি। এবং প্রচণ্ড রোদ্দুরেই তোমাদের এই গাছটি রাখতে হবে, কারণ রোদ্দুর ভালোবাসে। এই গাছটি দেখো যেমন শীট হয়, দেখা যাচ্ছে, দেখো দেখতেই পাচ্ছ যে শীট এসে গেছে। তো এ থেকেও কিন্তু গাছ তৈরি করা যায়। প্রতিটা গাছের আলাদা আলাদা নেচার, প্রতিটা গাছের তার স্বভাব প্রকৃতিও সেই রকমই। তো সেই রকম তোমাদের সেই গাছের সাথে তোমরা থাকতে থাকতেই বুঝে যাবে যে এই গাছটার এই রকম স্বভাব। আর আমি অবশ্যই বলবো, শুধু শীতকালে নয়, বোগেনভেলিয়ার প্রতিটা সময়ের জন্য গাছে জল কম লাগে। তো এই শীতকালে তো অবশ্যই তোমরা 1 দিন ছাড়া ছাড়া গাছে জল দেবে। এইভাবে মাটিটা তোমরা সপ্তাহে 1 দিন দিয়ে দেবে, ওপর নিচ করে দেবে। আর তোমাদের খাবারে চলে এলাম, গাছে যেহেতু তোমরা ফুল আনার জন্য তোমাদের পটাশ আর সিঙ্গেল সুপার ফসফেট এই একটি খাবার তোমরা কিভাবে দেবে, জলে গুলে দাও। জলে গুলে দিলে গাছ হয় কি খুব তাড়াতাড়ি নিতে পারে। তোমাদের দেখো, আইসক্রিম চামচের 1 চামচ করে আমি দেখাচ্ছি, তারও একটু কম দেখাচ্ছি এক একটা টবের জন্য। তোমরা করবে কি, গাছ খুব তাড়াতাড়ি নিতে পারে এবং খুব ভালোভাবে খাবারটা গ্রহণ করতে পারে, তার জন্য তোমরা জল নেবে। জলে তোমরা 1 ঘন্টা ভিজিয়ে রাখো। এটা 1 ঘন্টা বা 2 ঘন্টা হোক, ভালোভাবে ভিজিয়ে ভালোভাবে তোমরা গুলিয়ে নিয়ে জিনিসটা তোমরা গাছের মধ্যে দাও। প্রতি গাছের জন্য তোমরা করবে কি, আইসক্রিম চামচের 1 চামচ লাল পটাশ, অবশ্যই
পটাশ সমৃদ্ধ গাছে যদি খাবার দাও তবেই তোমার গাছ কিন্তু এই রকম ফুলে ভরে যাবে। তার সাথে সিঙ্গেল সুপার ফসফেট এই একটি খাবার দাও, দিয়ে দেখো। এবং সেই খাবারটি সরাসরি গাছে না দিয়ে তোমরা যদি জলে গুলে দাও, হয় কি গাছের যে একটা সারের, এই রাসায়নিক সারের যে জারকটা কিন্তু অনেকটাই কমে যায় এবং গাছ সরাসরি সেটা গ্রহণ করলেও গাছের কোনো ক্ষতি হয় না। তার জন্য তোমরা 1-2 ঘন্টা ভিজিয়ে রাখছো। তা আমার এতগুলো গাছ আছে, সেই হিসাব করে আমি সিঙ্গেল সুপার ফসফেট আর আমি পটাশ নিয়ে নিলাম, ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। তা তোমাদের আমি ভিডিওটা দেখানোর জন্য এখন আমি গাছে জলটা দেব, কিন্তু তোমরা 1 থেকে 2 ঘন্টা রেখে দেবে, ভালোভাবে গুলিয়ে নেবে। তো আমি এখন যেহেতু দিচ্ছি, তো সিঙ্গেল সুপার ফসফেটটা একটু অল্প গুলেছে, কিন্তু লাল পটাশ যেটা আমি দেখাচ্ছি তোমাদের, সেই লাল পটাশটা কিন্তু গুলে গেছে। এই রকম করে গাছে দিলে কি হয়, মাটিরও ক্ষতি হয় না, গাছেরও ক্ষতি হয় না, গাছ তাড়াতাড়ি নিতে পারে, তরল খাবার খুব তাড়াতাড়ি নিতে পারে। তো এই রকমভাবেই তোমরা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে পারো এই বুগনভেলিয়া এই ডিসেম্বর মাসে। আর তোমরা যদি রাসায়নিকভাবে না দিতে চাও, তার জন্য তো জৈব সার আছে। তার জন্য আমি অবশ্যই বলবো যে কলার খোসাকে তোমরা ভিজিয়ে রেখে সেই জলটা সরাসরি না দিয়ে সেই জলটাকেও তোমরা অন্য একটা জলের মধ্যে মিশিয়ে নিয়ে সেটা তোমরা গাছের মধ্যে দাও। তবে কলার খোসার সাথে তোমরা অবশ্যই পেঁয়াজের খোসা এবং আলুকে গ্রেট করে তোমরা পটাশ হিসাবে এই 3টে থেকেই তোমরা পেতে পারো। অবশ্যই জৈবভাবে যারা করো সেটা করো, আর যারা রাসায়নিকভাবে করো তারাও এটা করো। তবে এই লাল পটাশ দিলে কী হয়, ফুলের রঙটা খুব আরও সুন্দর হয়, আরও ডিপ আসে। এজন্য আমরা অল্প এটা ব্যবহার করে থাকি এবং সেটা জলে গুলে যদি দাও আরও বেশি ভালো ফল পাবে। অবশ্যই তোমরা করে দেখো। তা কলার খোসাও তোমরা এইভাবে দিতে পারো, এতেও কিন্তু ভালো কাজ হয়। তোমরা যারা জৈবভাবে করতে চাও, একদমই রাসায়নিক দিতে চাও না, তোমরা অবশ্যই তাহলে কলার খোসা দাও, আলুকে গ্রেট করে নাও, আরও ভালো কাজ হবে। আলুকে গ্রেট করে নিলে তারপরেতে তোমরা পেঁয়াজের খোসাকেও ওইভাবে ভিজিয়ে নিয়ে তোমরা দিলে অবশ্যই। তবে ওই জৈবভাবে দিতে গেলে তোমাদেরকে 1 দিন ছাড়া ছাড়া দিতে হচ্ছে, আর রাসায়নিকটা দিতে গেলে তোমরা মাসে 2 বার দেবে। দিলেই তোমরা দেখবে যে তোমরা কী ফল পেলে। তাহলে বন্ধুরা, তোমরা এইভাবে ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণে বুগেনভেলিয়ায় ফুল পেতে পারো। অসংখ্য অসংখ্য ফুলে তোমার বাগান কিন্তু ভরিয়ে রাখবে, অপরূপ সৌন্দর্য, যার সত্যি শোভা দেখার মতন, কম পরিচর্যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি তোমরা সত্যি উপকৃত হয়ে থাকো আর তোমার বাগানে সত্যিই এই কাজ করে যদি অসংখ্য ফুল ফোটাতে পারো, তাহলে অবশ্যই তোমরাও একটা লাইক দিতে পারো আজকের ভিডিও। আর আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আমার পরের অন্য কোনো ভিডিও। আর তোমরা কারা কারা এই পরিচর্যা করলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, কী রকম তোমরা ফল পেলে অবশ্যই জানাবে। আজ তাহলে আসি, অনেক অনেক